হালাল না হারাম। সব ক্ষেত্রে আপনি যুবক মানুষ, আপনি চাইলে দাড়িগুলো কাটতে পারেন, আপনারে বড় সুন্দর দেখা যায়। দাড়িগুলো কাটলে খুব স্মার্ট লাগে, আসলে স্মার্ট লাগে না। এক মহিলা তার স্বামীরে কয়, তুমি আমার মতো। তোমার মতো কেন হইলাম? তোমারও মুখ দাড়ি নাই, আমারও মুখ দাড়ি নাই, বুঝছেন? তুমিও আমার মতো কেমনে? কয় তোমারও দাড়ি নাই, আমারও দাড়ি নাই। এই যে তরুণের কারণে গুনাহের প্রতি দাবিত হই, এই যে গুনাহের প্রতি দাবিত হই, এই গুনাহগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা হলো সবক, 2 নাম্বার সবক। বনি ইসরাইলের যুগের এক ঘটনা পাওয়া যায়। লোকটার নাম ছিল কিফিল, কানা রাজুলুন কিফিল। এমন একজন মানুষ, তার দ্বারা দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তার দ্বারা হয় নাই। শেষ পর্যায়ে একজন মহিলা বড় অভাবগ্রস্ত হয়ে তার কাছে আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। হাদিসের মধ্যে বলা হয়েছে 60 দিরহাম তাকে টাকা দিস। বলে টাকা দিলাম, কিন্তু শর্ত হলো তুমি আমাকে স্ব-ইচ্ছায়, নিজ ইচ্ছায় তোমার সাথে আমাকে থাকতে দিবা, তুমি আমার সাথে থাকবা। মহিলা অভাব অনটনের কারণে, মহিলাটা আল্লাহ তাআলার খুব ভীরু, আল্লাহ তাআলার খুব ভয় করে আল্লাহ তাআলাকে, কিন্তু অভাবে করে রাজি হয়ে গেছে, কারণ তার টাকা পয়সার দরকার, অর্থ সম্পদের দরকার। কিফিলের কাছ থেকে টাকাগুলো নিয়ে মহিলা রাতের অন্ধকারে কিফিলের বাড়িতে যখন চলে আসলো, কিফিল দেখে মহিলাটা কাঁদতেছে। কথা ছিল মহিলাটার স্ব-ইচ্ছায় তার সাথে অপকর্ম করবে, কিন্তু মহিলাটা কাঁদতেছে। বলে তুমি কাঁদো কেন? বলে আমি কাঁদতেছি এই জন্য, আমার এই জীবনে আমার দেহের ভিতরে কোনো কলঙ্কের কালি লাগে নাই। আমি সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি, আমার দ্বারা কখনো গুনাহ হয় না। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি আইসা আমি আপনার সাথে রাজি হয়ে গেছি, আমার আল্লাহর সামনে আমি কেমন করে দাঁড়াবো? এই ভয়ে, আল্লাহর ভয়ে আমি কাঁদতেছি। কিফিলের মনের ভিতরে আল্লাহ তাআলা একটা ভয় ঢুকায়া দিলেন। হায় হায়, এই মহিলাটা কি বলতেছে? সাথে সাথে তার ভিতরেও আল্লাহ তাআলা একটা ভয় চলে আসলো। বলে মহিলা তুমি চলে যাও, তোমার সাথে আমি জিনা করব না, তোমার সাথে আমি অপকর্ম করব না, তুমি চলে যাও বাড়ি থেকে। আমি আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের ভিতরে নিলাম, আমি আজকে থেকে ভালো হয়ে যাব, আর কখনো গুনাহ করব না। এবার কিফিলের বাড়ি থেকে মেয়েটা চলে গেল। এই দিক দিয়ে সব আজকে পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত হাজত থেকে আমাদেরকে বিরত করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য পছন্দ করেছেন এবং মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কিছু কথা, দ্বীনি কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দেওয়া জবান দিয়ে উঁচু আওয়াজে, উঁচু কণ্ঠে, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সবর, ধৈর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা তোমরা সবর করো, ওয়াসাবিরু, এবং সবরের উপরে অটল থাকো। এমন না যে সবর করলাম, 2 দিন গেল আমার ভালো লাগে যা সবর করতে পারবো না, এমন না। ওয়াসাবিরু ওয়ারাবিতু, আল্লাহ তাআলা বলেন ভৌগোলিক সীমানা তোমরা রক্ষা করো। ভৌগোলিক সীমানা বলতে 2টা সীমানা বোঝানো হয়েছে। একটা দুনিয়ার ভৌগোলিক সীমানার কথা বলা হয়েছে, আর একটা মানুষের যেই আত্মা আছে, এই রুহের চাহিদা আছে, ইচ্ছা আছে, এই ইচ্ছার একটা সীমানা আছে। মানুষের ইচ্ছার বিরুদ্ধে যখন চলে যায়, সীমানার বিরুদ্ধে যখন চলে যায়, তখন মানুষ গুনাহ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবর করো, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো, ওয়ারাবিতু, মনের ভিতরে যেই আল্লাহ তাআলা যেই সীমানা দিয়েছে ওই সীমানার বাহিরে তোমরা যাবা না, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে তোমরা যাবা না।
ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে এই আয়াতের ভিতরে মোটামুটি 4টা জিনিস পাওয়া যায়। 1 নাম্বার সবর করো, 2 নাম্বার সবরের উপরে অটল থাকো, 3 নাম্বার তোমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা যে সীমানা দিয়েছে এই সীমানা অতিক্রম কইরো না, গুনাহ কইরো না, জুলুম কইরো না। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করতে পারো তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তবেই সফলতা হবে। আরবি সাহিত্যের দিক দিয়া তুফলিহুন শব্দ থেকে আর কোনো সুন্দর শব্দ নাই সফল কাম বোঝানোর জন্য। আল্লাহ তাআলা এখানে উত্তম শব্দটাই ব্যবহার করলেন, লাআল্লাকুম তুফলিহুন। যদি এই 4 গুণে গুণান্বিত হতে পারো, সবর করবা, সবরের উপরে অটল থাকবা, এবং তোমার অন্তরের ভিতরে যে সীমানা আল্লাহ দিয়েছে, ইমানি সীমানা যে দিয়েছে, এই ইমানি সীমানা অতিক্রম করে গুনার দিকে যাবা না। 4 নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল পাবে। আল্লাহ তাআলা এই 4টা গুণ আমাদেরকে দিয়েছে। তো ধৈর্য আল্লাহ তাআলা 4টা গুণ তো এখানে দিয়েছে। তো ধৈর্যের কিছু প্রকার আছে, সেটা হলো 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? আওয়াজ দিয়ে আওয়াজ করলে সবাই মুখস্থ হইব, মনে থাকবো, পালন করতে সহজ হবে, তাই না? তো ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ধৈর্য সবরু আলা তাআত, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার সবরু আলাল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে তওবা করা। 3 নাম্বার সবরু আলাল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। তাহলে ধৈর্য ধারণের পদ্ধতি পাইলাম 3টা, 3 ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে। আর আল্লাহ তাআলা আমাদেরকে 4টা গুণ আগে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল পাবে। যদি সবর করতে পারো, সবরের উপর অটল থাকতে পারো, এবং তোমার অন্তরে যে সীমানা আমি আল্লাহ দিয়েছি, ইমানি সীমানা, এটা অতিক্রম করে তোমরা গুনাহ করবে না। 4 নাম্বার আমি আল্লাহকে ভয় করো। 5 নাম্বারে আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা সফল কাম। তাহলে ধৈর্যের 3টা প্রকার। 1 নাম্বার প্রকার হলো আমলের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সবরু আলা তাআত। আমলের ক্ষেত্রে আমরা ধৈর্য কেমন করে ধারণ করব? দুনিয়ার জমিনে চলতে গেলে দেখা যায় বিভিন্ন ব্যস্ততা থাকে। তো এত ব্যস্ততার মাঝখানে হলেও ধৈর্যের সাথে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বলেন, পড়তে হবে না? এটা আল্লাহ তাআলার একটা আদেশ, করতেই হবে। আপনি দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করে, সমস্ত কাজ থেকে ফারেক করে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এটা হলো ধৈর্য। কারণ যদি ধৈর্য না থাকে তাহলে আপনি নামাজ পড়বেন না, আপনার কাজই করবেন, তাই না? যদি ধৈর্য থাকে তবেই না নামাজে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন 1 নম্বরে সবর আলা তাআত, আমলের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমলের ক্ষেত্রে ধৈর্য ধারণ কেমন করে করব? আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছে রমজান মাসে, আমি রোজা রাখবো, আল্লাহ তাআলার অবাধ্য হব না, আমি রোজাগুলো ভঙ্গ করব না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, তার দিনের সহিত সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো সবর আলা তাআত। কিন্তু আপনি মসজিদে আসলেন, দোকানের হিসাব মিলাইলেন 4 রাকাত নামাজে, আপনি মসজিদে আসলেন, ওই দিক দিয়ে মুড়ি বাইরেছে কাম ভাই, আপনার ওই দিকে চিন্তা। আপনি ব্যান দ্বারা করে রাখছেন, অটো দ্বারা করে রাখছেন, আপনার নামাজের খেয়াল ওই দিকে। এটা সবর আলা তাআত রইল না। যদি সবর আলা তাআত হতে হয় তাহলে একাগ্র চিত্তে একমাত্র এক মনা হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার অনুগত্য করতে হবে। সেই অনুগত্যটা নামাজের মাধ্যমে। এখন নামাজে তো দাঁড়াইলাম, সূরা কেরাত কেমনে পড়বো? 5G গতিতে না 6G গতিতে? খুব তাড়াতাড়ি পড়বো না আস্তে পড়বো? আপনারাই বলেন, আস্তে না জোরে? তাড়াতাড়ি আস্তে হইব, ধীরে ধীরে না অনেক তাড়াতাড়ি? ধীরে ধীরে। ধীরে ধীরে। এটা হলো সবর আলা তাআত। নামাজের ভিতরে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে আস্তে আস্তে কেরাতগুলো পড়া। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, একবারে গেলেন না, কতক্ষণ এই খেত পার আমার। এভাবে সবর হয় না। রুকুর ভিতরে থাইকা 3 তাসবিহ পরিমাণ রুকুর ভিতরে থাইকা সুবহান রাব্বিয়াল আযীম ধীরে ধীরে সুন্দরভাবে বলা।
আপনি পড়লেন না, আপনার আমলের ভিতরে ধৈর্য হলো না, সবর আলা তাআত আপনার দ্বারা হলো না। সেজদায় গেলেন, সেজদায় যাইয়া তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা আপনার সহ্য হয় না, আপনি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তাড়াতাড়ি করে একবার দাঁড়াই গেছেন, এটা তো সবর আলা তাআত হলো না। তাহলে কি করতে হবে? সুন্দরভাবে তাকবীরের সহিত সুন্দরভাবে আমাদের নামাজগুলো আদায় করতে হবে। সূরা কিরাত, তাসবিহ, তাহলিল, তাশাহুদ, সালাম সব কিছুই আমাদের ধীরে ধীরে মনোযোগের সহিত আদায় করতে হবে। এটা হলো সবর আলা তাআত। নামাজের পরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ 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 একবার এক মিনিট সব শেষ। এটা ধৈর্য বলে না, এটা সবর আলা তাআত বলে না। যদি সবর আলা তাআত হতে হয় তাহলে আপনাকে সুবহানাল্লাহ 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 ধীরে 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 সুন্দর করে করতে হবে। এটা হলো সবর আলা তাআত। এভাবে আপনি যত আল্লাহ তাআলা নিয়ম নীতি দিয়েছে, আল্লাহ তাআলার যে সমস্ত আদেশগুলি আল্লাহ দিয়েছে, এই সমস্ত আদেশগুলি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গভাবে মানা, শর্টকাটে মানা নয়। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, আপনি 2 লাখ টাকার মালিক, 5,000 টাকা যাকাত আসে, আপনি 2,000 টাকা দিয়ে বইরেছেন, এটা তো হইল না। এভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আপনার ধৈর্যের সাথে আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলি মানা। 2 নম্বরে সবর আলাল মুসিবা, সবর আলাল মাআসি, আমাদের গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। কেমনে? আপনার বয়স এখন যুবক, আপনি এখন তারুণ্যের বয়স, আপনি চাইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারেন, কিন্তু আপনি মসজিদে নামাজ না পড়ে আপনি গান বাজনার আড্ডায় জমা হয়ে যান, আপনি গান বাজনার আড্ডায় মশগুল হয়ে যান। আপনার দ্বারা দুনিয়ার কোনো কাজ হয় না, আপনার দ্বারা দিনেরও কোনো কাজ হয় না। দুনিয়ার যা হয় সব অশ্লীল, এটা দুনিয়ার কোনো কাজে লাগে না। এটা আপনার অন্তর কালো করে আপনাকে ক্ষতিগ্রস্তর দিকে নিয়ে যায়। এই জন্য আপনার কি করতে হবে? আপনার সবর আলাল মাআসি, গুনাহ থেকে আপনাকে সবর করতে হবে। আমি সরকারি অফিসে চাকরি করি, 25,000 টাকা বেতন পাই, হঠাৎ করে একদিন 500 টাকা ঘুষ আসছে, ভাইজান কাজটা যদি তাড়াতাড়ি করে দেয়, এই যে 500 টাকা দিলাম, আস্তে কইরা পকেটে ঢুকাই দিলাম, এটা তো সবর আলাল মাআসি হলো না। কারণ ঘুষ তো আপনার জন্য আল্লাহ হালাল করে নাই, সরকারও হালাল করে নাই। সরকারের ধার্যকৃত যেই টাকাগুলো দিয়েছে, বেতন দিয়েছে, সেটাই আপনার জন্য হালাল। কিন্তু আপনি অতিরিক্ত যেই কুর্তি কামাইটা কামান, এটা তো আপনার জন্য হালাল না, হারাম। সব ক্ষেত্রে আপনি যুবক মানুষ, আপনি চাইলে দাড়িগুলো কাটতে পারেন, আপনারে বড় সুন্দর দেখা যায়। দাড়িগুলো কাটলে খুব স্মার্ট লাগে, আসলে স্মার্ট লাগে না। এক মহিলা তার স্বামীরে কয়, তুমি আমার মতো। তোমার মতো কেমন হইলাম? তোমারও মুখ দাড়ি নাই, আমারও মুখ দাড়ি নাই, বুঝছেন? তুমিও আমার মতো কেমনে? কয় তোমারও দাড়ি নাই, আমারও দাড়ি নাই। এই যে তরুণের কারণে গুনাহের প্রতি ধাবিত হই, এই যে গুনাহের প্রতি ধাবিত হই, এই গুনাহগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা হলো সবক, 2 নাম্বার সবক। বনি ইসরাইলের যুগের এক ঘটনা পাওয়া যায়। লোকটার নাম ছিল কিফিল, কানা রাজুলুন কিফিল। এমন একজন মানুষ, তার দ্বারা দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তার দ্বারা হয় নাই। শেষ পর্যায়ে একজন মহিলা বড় অভাবগ্রস্ত হয়ে তার কাছে আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। হাদিসের মধ্যে বলা হয়েছে 60 দিরহাম তাকে টাকা দিস। বলে টাকা দিলাম, কিন্তু শর্ত হলো তুমি আমাকে স্ব-ইচ্ছায়, নিজ ইচ্ছায় তোমার সাথে আমাকে থাকতে দিবা, তুমি আমার সাথে থাকবা। মহিলা অভাব অনটনের কারণে, মহিলাটা আল্লাহ তাআলার খুব ভীরু, আল্লাহ তাআলার খুব ভয় করে আল্লাহ তাআলাকে, কিন্তু অভাবে করে রাজি হয়ে গেছে, কারণ তার টাকা পয়সার দরকার, অর্থ সম্পদের দরকার। কিফিলের কাছ থেকে টাকাগুলো নিয়ে মহিলা রাতের অন্ধকারে কিফিলের বাড়িতে যখন চলে আসলো, কিফিল দেখে মহিলাটা কাঁদতেছে। কথা ছিল মহিলাটা স্ব-ইচ্ছায় তার সাথে অপকর্ম করবে, কিন্তু মহিলাটা কাঁদতেছে। বলে তুমি কাঁদো কেন? বলে আমি কাঁদতেছি এই জন্য, আমার এই জীবনে আমার দেহের ভিতরে কোনো কলঙ্কের কালি লাগে নাই। আমি সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি, আমার দ্বারা কখনো গুনাহ হয় না। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি আইসা
আমি আপনার সাথে রাজি হয়ে গেছি, আমার আল্লাহর সামনে আমি কেমন করে দাঁড়াবো? এই ভয়ে, আল্লাহর ভয়ে আমি কাঁদতেছি। কিফিলের মনের ভিতরে আল্লাহ তাআলা একটা ভয় ঢুকায় দিলেন। হায় হায়, এই মহিলাটা কি বলতেছে? সাথে সাথে তার ভিতরেও আল্লাহ তাআলা একটা ভয় চলে আসলো। বলে, মহিলা তুমি চলে যাও, তোমার সাথে আমি জিনা করব না, তোমার সাথে আমি অপকর্ম করব না, তুমি চলে যাও বাড়ি থেকে। আমি আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের ভিতরে নিলাম, আমি আজকে থেকে ভালো হয়ে যাব, আর কখনো গুনাহ করব না। এবার কিফিলের বাড়ি থেকে মেয়েটা চলে গেল। এই দিক দিয়ে সকালবেলা খবর প্রচার হয়ে গেল, নিকৃষ্ট কিফিল দুনিয়া থেকে চলে গেছে, নিকৃষ্ট কিফিল দুনিয়া থেকে চলে গেছে। মহিলাটার ভিতরে কৌতূহল জাগলো, দেখার জন্য যে দেখে আসি। তারা মহল্লার সমস্ত মানুষগুলি তার বাড়িতে গিয়ে দেখলো, দরজার ভিতরে লেখা, কে যেন লিখে দিয়েছে, তোমরা কেউ কিফিলকে খারাপ বলবা না, কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে তার গুনাহের একটা শক্তি ছিল, চাইলে সে গুনাহ করতে পারত, কিন্তু সবর আলাল মাআসি, সে গুনাহের জন্য গুনাহের থেকে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ঢুকাইছে, এই জন্য আল্লাহ তাআলা তার গুনাহ সমূহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে সবর আলাল মাসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করা। যখন আমরা অসুস্থ হই, ধৈর্য হারা না হয়ে যাই, যখন আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে ক্ষতিগ্রস্ত করে আমরা ধৈর্য হারা না হয়ে যাই। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এর মধ্যে বলেন, আমি মানুষদেরকে 5টা জিনিস দ্বারা ক্ষতিগ্রস্ত করব, কিন্তু 5টা জিনিস দ্বারা ক্ষতিগ্রস্তর পরে যদি মানুষ অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্যায়তে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আজরাহুম বিগাইরি হিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে এমন সওয়াব দিব। হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, আল্লাহ তাআলা এত সওয়াব দিবে। এটা একটু পরে বলি, আগেরটা বলে নেই। আল্লাহ তাআলা যে বললেন 5টা জিনিস আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন, কি কি জিনিস? 1 নাম্বার মিনাল জুম, মিনাল ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। দেখেন আল্লাহ তাআলার কত হিকমত, কত সহজ। আল্লাহ তাআলা 5টা প্রশ্ন দিয়া দিলেন, প্রশ্নের উত্তর দিয়া দিলেন, প্রশ্নের কি ফল হবে সেটাও আল্লাহ বলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কত সহজ করে দিয়েছে আল্লাহ। ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। সেটা দুনিয়ার ভয় হতে পারে, আল্লাহ তাআলার ভয় হতে পারে। আল্লাহ তাআলাকে ভয় করবা। ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। 2 নাম্বার ওয়াল জু', আমি তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি তোমাকে ক্ষুধার্ত অবস্থায় পরীক্ষা করব। ক্ষুধার্তর ব্যাখ্যা 2টা পাওয়া যায়। একটা, আল্লাহ তাআলা হয়তো দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করবে, অথবা রমজানের মাধ্যমে আমরা সারা দিন না খেয়ে থাকি, এটা ক্ষুধার্ত না? এটাও হাদিসের, এটাও আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়। তাহলে 1 নাম্বার খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা বলেন তোমাদের আমি ধন সম্পদ ক্ষতিগ্রস্ত করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদের ধন সম্পদ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, আমি তোমাদের নফসকে ক্ষতিগ্রস্ত দ্বারা পরীক্ষা করব। নফস দ্বারা উদ্দেশ্য হলো আপনাকে আমাকে আল্লাহ তাআলা অসুস্থতা দিবেন। অসুস্থতাটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এই পরীক্ষার ভিতরে আপনার আমার পাস করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি নফস দ্বারা পরীক্ষা করব, অর্থাৎ আমি তোমাদের অসুস্থতা দিয়ে পরীক্ষা করব। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামারাত, আমি তোমাদের ফসল ফল এগুলো ক্ষতিগ্রস্ত দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। ফসলের দ্বারা 2টা ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বর ব্যাখ্যা হলো আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, অল্প বয়সে সন্তানগুলো নিয়ে নিয়েছে।
আপনাকে আল্লাহ সন্তান দেয় নাই, এই যে সন্তানের একটা ফসল, এটা কিন্তু দিনের ফসল, তাই না? এটা আল্লাহ তাআলা দিনের ফসল দিয়েছে। সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, অল্প বয়সে সন্তানগুলো দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। অথবা দুনিয়ার জমিনে যে সমস্ত ফল ফসল আমরা আবাদ করি, এই সমস্ত ফসল ক্ষতিগ্রস্তের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। তাহলে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন বলে দিলেন। 5টা প্রশ্নের সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর বলে দিলেন কি করবা 5টা প্রশ্নের সময়। যেটা 5টা অবস্থায় যদি তোমরা পতিত হও, 5টা অবস্থায় যখন তোমরা পড়ে যাবা, তখন তোমরা কি করবা? অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করবা। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, যখন মানুষ ধৈর্য ধারণ করবে, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা তাকে বিগাইরি হিসাব সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 5টা পরীক্ষার উত্তর আল্লাহ দিয়ে দিলেন। পরীক্ষার উত্তর কি হবে সেটা দিয়ে দিলেন, আবার এই পরীক্ষার উত্তর কি লিখবো সেটা বলে দিলেন, এই ফল কি হবে সেটাও আল্লাহ বলে দিলেন। এত সহজ প্রশ্ন দুনিয়ার জমিনে কেউ করে দেয় না। আল্লাহ তাআলা এত সুন্দর প্রশ্ন আপনাকে আমাকে দিয়ে দিলেন। অন্য আয়াতের অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ তাআলা যে আমাদেরকে বেগাইরে হিসাব সওয়াব দিবে। কারণ নামাজের একটা ওজন আছে, আল্লাহ তাআলা নামাজের হিসাব করে ওজন করে একটা সওয়াব দিবে। রোজা রাখছি, রোজার সওয়াবটাও আল্লাহ নিজ দায়িত্বে দিবে। কিন্তু যাকাত দিয়েছি, সদকা করেছি, নফল আমল করেছি, এই সমস্ত আমলের সওয়াবগুলি আল্লাহ মেপে 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 দিবে। কিন্তু আল্লাহ তাআলা রোজার বদলা আর সবরের বদলা আল্লাহ তাআলা বলেন এটা আমি নিজে দিব। সুবহানাল্লাহ। এটার কোনো হিসাব নাই, বেহিসাব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনার সাথে আছে, আর কোনো চিন্তা আছে? বাংলাদেশ সরকার যদি বলে আমি বাসির ভাইয়ের সঙ্গে আছি, দুনিয়ার বাসির দুনিয়ার কোনো চিন্তা নাই। যদি সহসভাপতি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাধারণ মুসল্লি একজন কেউ যদি বলে আমি এই সরকার, আমি এই মুসল্লির পক্ষে আছি, তার দুনিয়ার জন্য কোনো টেনশন আছে? তার কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা তাকে সব দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন বেগাইরি হিসাব, আমি সবরের যাজা বেগাইরি হিসাব দিব, অতিরঞ্জিত অপরিমিত দিব, কোনো পরিমাপ থাকবে না। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? বলেন, ধৈর্য ধারণ করার দরকার আছে। মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করব, সবর আলাল মুসিবা, মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করব। তাহলে মুসিবত পাইলাম 5টা, এই 5টা মুসিবতের ভিতরে আমরা ধৈর্য ধারণ করব। কি বলেন? 1 নাম্বার খাউফ, ভয়, ওয়াল জু', ক্ষুধা, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি, ওয়াল আনফুস, আল্লাহ তাআলা নফসের ক্ষতি, অর্থাৎ রোগ আক্রান্ত করবেন, অসুস্থ বানাইবেন। ওয়াল আনফুস ওয়াস সামারাত, দুনিয়ার ফসল অথবা সন্তান আদি ক্ষতির মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই সমস্ত পরীক্ষাগুলি যখন আমি সবর আলাল মুসিবা, মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন আজরাহুম বিগাইরি হিসাব, আপনাকে আমাকে আল্লাহ তাআলা অপরিমিত অগণিত সওয়াব দিবেন, যার কোনো হিসাব নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনছেন না নাম? পয়গম্বর ছিল, আল্লাহ তাআলার নবী ছিল, একজন নবী। 2 লক্ষ পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বর ছিল আইয়ুব নবী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে এত অসুস্থতা দিয়েছে, অসুস্থতার কারণে তার স্ত্রীরা তার থেকে চলে গেছে, তার মহল্লার মানুষগুলি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তানগুলো তার থেকে চলে গেছে। আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে, পুরা শরীরের ভিতরে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে ভরে দিয়েছে। যখন জিহ্বার ভিতরে পোকা লেগে গেছে, তখনও সে ধৈর্য ধারণ করেছে। শুধু আল্লাহ তাআলাকে এতটুকু বলেছে, আল্লাহ তোমার জাতি নাম জপতে বড় মজা পাই, যদি জিহ্বার ভিতরে পোকা ধরে যায় কেমনে ডাকবো? কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে, শুধু বলছে আল্লাহ তোমার নামটা যেন সুন্দর করে ডাকতে পারি। এতটুকু বলার কারণে আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে আল্লাহ তাআলা 18 বছর অসুস্থতার পরে পুরা শরীর পোকা জর্জরিত,
আল্লাহ তাআলা 18 বছর পরে তার পূর্ণাঙ্গ সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। কেন? ধৈর্য ধারণ করেছেন। এই জন্য আজকে তো সময় শেষ, 1:20 বেজে গেছে। আমরা চেষ্টা করবো শুক্রবারে আগে আসার জন্য, কি বলেন, তাই না? সপ্তাহে একদিনই তো কিছু কথাবার্তা হয়, কিন্তু এই কথাগুলো দিলের ভিতরে একটু খোরাক করে নিতে পারি। দুনিয়ায় চলতে যদি আমাদের সহজ হয়, যদি জান্নাতে যাওয়ার জন্য পথ হয়ে যায়, তাহলে আর সমস্যা কি? একটু আধা ঘন্টা সময় না একদিন দিলাম, আল্লাহ তাআলা তো অগণিত সময় আপনাকে আমাকে দিয়ে রাখছে, তাহলে আল্লাহ তাআলাকে একটু সময় দিতে আপনার আমার সমস্যা কি? এই জন্য চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য, এবং শুক্রবারের চেষ্টা করবো একটু আগে ভাগে আসার জন্য। আর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে যে 3টা তক্তায় ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে, সবরু আলা তাআত, আনুগত্যের সময় ধৈর্য, অর্থাৎ আল্লাহ তাআলার আমল যে সমস্ত আল্লাহ তাআলা বিধান দিয়েছে সেই সমস্ত বিধানগুলি মানার ক্ষেত্রে ধৈর্য। 2 নাম্বার গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আমি গুনাহ করব না, এইদিকে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার সমস্ত মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আজরাহুম বিগাইরি হিসাব, আমি তোমাকে বেহিসাব সওয়াব দেব। শুধু বেহিসাব না, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যকারীদের সাথে আছি। আর কোনো চিন্তা আছে আপনার আমার? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।